জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সিরাজগঞ্জে আয়োজন করা হয় পুষ্টি মেলা, যেখানে নানা পুষ্টিকর খাদ্য প্রদর্শন করেছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। দেয়া হচ্ছে পুষ্টি বিষয়ে নানান পরামর্শ। হীরকগুণের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জেও শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ 2026। উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। পরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। আয়োজন করা হয় পুষ্টি মেলার, যেখানে 10টি স্টলে পুষ্টিকর নানা খাদ্য প্রদর্শন করছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। শুধু তাই নয়, সাধারণ মানুষকে পুষ্টি বিষয়ে সচেতন করতে নানা তথ্য ও সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো। শিশু, গর্ভবতী মা থেকে শুরু করে বৃদ্ধ সবার জন্য সুষম খাদ্য নিশ্চিতে দেয়া হচ্ছে নানান পরামর্শ। ফলগুলো নিয়ে আসা হয়েছে, এই ফলগুলোর মাধ্যমে আমরা লোকজনদের জানাতে চাই যে আমরা খাদ্য স্বয়ংসম্পন্ন হয়েছি, এখন পুষ্টিতে স্বয়ংসম্পন্ন হতে হবে। গর্ভবতী মহিলারা তারা যদি সঠিকভাবে পুষ্টি উপাদান না পায়, তারা সুস্থ সবল একজন বাচ্চা কিন্তু জন্ম দিতে পারবে না। এজন্য আমাদের এখানে ফলমূল, বিভিন্ন ধরনের শাকসবজির আইটেম, মাছ মাংস, বিভিন্ন ধরনের খাবার সব কিছুই আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট আছে। মূলত সাদা ভাতটা কি হয়, তাড়াতাড়ি আমাদের শরীরে বেশি গ্লুকোজ দিচ্ছে, আর এটা আপনি ধীরে ধীরে গ্লুকোজটা শরীরে অ্যাবজর্ব হচ্ছে, আমন চালের ভাত যেটা। আর এটা ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই ভালো, এটা অল্প খেলে আপনার পেটটা বেশি ভরা লাগবে। তো জেলা প্রশাসক ও সিভিল সার্জন বলছেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে সুষম খাদ্যের বিকল্প নেই। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ভূমিকা রাখবে পুষ্টি মেলা। আমাদের বেঁচে থাকতে হলে পুষ্টির বিকল্প নাই। আমরা কি খাচ্ছি সবই কিন্তু খাদ্য না। আমাদের বাংলাদেশ এখন পাশ্চাত্য খাদ্যের কিছু ফাস্টফুড, চাইনিজ এগুলোর দিকে আসক্ত হয়ে গেছে। আমরা এগুলো থেকে বেরিয়ে আমাদের দেশীয় যে সিজনাল খাদ্যগুলো আছে এগুলো পুষ্টিকণে ভরপুর, এগুলার বার্তা আমরা সবাইকে দিতে চাই। বাচ্চা থেকে শুরু করে প্রেগনেন্ট মহিলা থেকে শুরু করে আমরা যে ডায়াবেটিক্স রোগী বা হার্টের রোগী বা যে ধরনের রোগগুলো আমরা আমাদের বাংলাদেশে এখন নিয়মিতভাবে মানুষের শরীরে বাধা পাচ্ছে, তো সেগুলো থেকে কিভাবে আমরা মুক্ত থাকতে পারি, তার জন্য যে পুষ্টিকর খাবারগুলো প্রয়োজন সেগুলোই মূলত এই মেলায় পরিদর্শনের জন্য নিয়ে আসা হয়েছে, যাতে এই মেলায় যারা আসবেন পরিদর্শন করবেন তারা স্বাস্থ্য সচেতন হন এবং তাদের যার শরীরের জন্য যে ধরনের পুষ্টি প্রয়োজন, পুষ্টিকর খাবার, সেগুলো তারা যাতে খাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ হন। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আগামী 29 এপ্রিল পর্যন্ত চলবে এই পুষ্টি মেলা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।